মুর্শিদাবাদ খাদ্য সফরের প্রথম এপিসোডে আপনারা দেখবেন বহরমপুর শহরের দুটি জনপ্রিয় খাদ্য প্রতিষ্ঠান আদি ঢাকা হিন্দু হোটেল। বহরমপুর শহরে এই খাদ্য প্রতিষ্ঠানের বয়স ৬৫ বছর এবং এখানে পাওয়া যায় অথেন্টিক ট্র্যাডিশনাল বাঙালি খাবার। আনন্দ সুইটস বহরমপুর শহরে ৪৮ বছরের পুরনো এই মিষ্টান্ন প্রতিষ্ঠানে মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যমণ্ডিত ছানা বড়া এবং ঝুড়ি পাতা দই সহ অন্যান্য বিবিধ মিষ্টি পাওয়া যায়। আসুন আদ্যন্ত বাঙালিয়ানায় মোড়া মুর্শিদাবাদ খাদ্য সফরের এই প্রথম এপিসোড শুরু করা যাক। ভিডিওটা আপনাদের ভালো লাগবে। শরতের রোদ ঝলমলে ঝকঝকে একটা সকাল। আমার গাড়ি চলেছে ন্যাশনাল হাইওয়ে 12 ধরে। আর একবার বেরিয়ে পড়েছি আর একটা নতুন খাদ্য সফরে। আমি আর রবি আমরা ডিসাইড করলাম যে আমরা কৃষ্ণনগরে গিয়ে ওয়াশরুম ব্রেক নেবো। সেখানে রবি ব্রেকফাস্ট করবে, আমিও একটুখানি টুকটাক কফি খাবো। আজকের দিনটা দারুণ সুন্দর, রোড ট্রিপে বেরোনোর জন্য একদম উপযুক্ত। আর এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কৃষ্ণনগরে হাই রোডের একদম পাশে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে আমরা পৌঁছে গেলাম। এখানকার বসার ব্যবস্থা এত পরিচ্ছন্ন এবং এত বিস্তৃত যে দারুণ লাগে। রবির জন্য ব্রেকফাস্ট বলে দিলাম আর নিজের জন্য আমি বললাম চিনি ছাড়া ব্ল্যাক কফি। এটা মনে হয় একটা গোটা প্ল্যাটার, কচুরি, ছোলার ডাল, ডিম আর ল্যাংচা। কফি শেষ করব, রবি জলখাবার শেষ করবে, তারপর আমরা আমাদের জার্নি কন্টিনিউ করব। আশা করব নতুন এই খাদ্য সফর আপনাদের ভালো লাগবে। আমরা চলেছি বহরমপুর। কৃষ্ণনগরে ছোট্ট এই ব্রেকের পরে আরও একবার বেরিয়ে পড়লাম রাস্তায়, আরও একবার চড়ইবেতি। অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ এখান থেকে বহরমপুর শহর আরও অ্যারাউন্ড ৮৮ কিলোমিটার। গাড়িতে কিশোর কুমারের গান আমার মনোরঞ্জন করছিল আর আমি বক বক করে রবির মাথা খাচ্ছিলাম। এই দুটোই গাড়ি চললে আমার কাছে একদম অপরিহার্য বিষয়। আর আজকের দিনটা আপনারা দেখুন কত সুন্দর, একদম রোদ ঝলমলে শরতের আকাশ। আপনাদের সাথে কথা বলতে বলতে বহরমপুর শহরে পৌঁছে গেলাম। গঙ্গার পাশ দিয়ে এই রাস্তা যাচ্ছিল, তো ভাবলাম একটুক্ষণ দাঁড়িয়ে আমার ক্যামেরায় গঙ্গার শোভা আপনাদের একটু দেখাই। একদম অনির্বচনীয় এই দৃশ্য আমার মনে হলো। তারপর আবার গাড়ি গড়িয়ে চলল এবং আমি পৌঁছে গেলাম বহরমপুর শহরের গোরা বাজার অঞ্চলে। খুবই জনবহুল এই রাস্তা, এখানেই আমি একটা মিষ্টির দোকানে মিষ্টি খাবো। বহরমপুরের গোরা বাজার জনবহুল এলাকা। আর এই গোরা বাজার নামটা হয়েছে, যদ্দূর আমি জানি, এখানে গোরা সেনাদের ছাউনি ছিল। একটু এগিয়ে গেলেই বহরমপুরের সেন্ট্রাল জেলও আছে। আমি এসছি এখানে গোরা বাজারের আনন্দ সুইটসে। ছানা বড়া এবং ঝুড়ি পাতা দই আপনাদেরকে দেখাবো। আমি চলে এলাম গোরা বাজারের আনন্দ সুইটসে। এই দোকানে পৌঁছে দেখলাম যে এই দোকানের সাজসজ্জার মধ্যে বেশ আধুনিকতার ছোঁয়া আছে এবং দোকানের শোকেসের পেছনে মিষ্টিপ্রেমী মানুষের রসনা তৃপ্তির ভালো ব্যবস্থা আছে। মহারাষ্ট্রের মোদক যে মুর্শিদাবাদেও তার জায়গা করে নিয়েছে সেটাও আমার নজরে এলো। অনেক রকম মিষ্টি এই দোকানের কাউন্টারের পেছনে সাজানো ছিল, কিন্তু বহরমপুরের সবথেকে সুপারহিট মিষ্টি যেটা আমি খেতে এসেছি সেটা এই ছানা বড়া। এই দোকানের প্রতিষ্ঠাতাদের ছবিও দেখতে পেলাম। আরও একটা মিষ্টি যেটা মুর্শিদাবাদের খুবই অথেন্টিক, সেটা হচ্ছে এই ঝুড়ি পাতা দই। কিন্তু সবার আগে ছানা বড়া খাবো। বহরমপুরের গোরাবাজার অঞ্চলে আনন্দ সুইটস 1977 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই দোকান। আমার থেকেও 1 বছরের বড়। আমি প্রথমবার এই দোকানে এলাম। আপনারা কেউ এর আগে এখানে খেয়েছেন কিনা সেটা আমাকে জানাবেন। ছানা বড়াটা ভেঙে দেখা যাক। বেশ শক্ত ব্যাপারটা, বেশ পুরু আস্তরণ। প্রথমবার খাবো এই ছানা বড়া, ট্রাই করা যাক। ওপরের আস্তরণটা একটু পুরু, মিষ্টিটা বেশ একটু চড়া। যাদের চড়া মিষ্টি পছন্দ, দে উইল এনজয় ইট। ওই ওপরের পুরু আস্তরণটাই এই মিষ্টিটাকে আলাদা করেছে কালোজাম বা ওই ধরনের রসের মিষ্টিগুলো থেকে, এইটুকু আমার মনে হয়েছে। এইবারের যে বাইটটা নিয়েছি তাতে বড় এলাচের দানা মুখে এসেছে। এরকম টিপিক্যাল এলাচের যে ফ্লেভার হয়, সুন্দর। মিষ্টিটা আমার টেস্ট প্যালেট অনুযায়ী বেশ একটু চড়া বলে মনে হয়েছে। আমার সাথে সৌম্যজিৎ বাবু আছেন, যিনি আনন্দ সুইটসের বর্তমান কর্ণধার, তাই তো? আপনি কততম জেনারেশন? আমি 3rd জেনারেশন। ছানা বড়ার ওপরের যে আস্তরণটা ওটা বেশ একটু মোটা পুরু হয়, মানে ওটা কি এরকমই হয়? হ্যাঁ, ছানা বড়া যেটা হয় সেটার মধ্যে ছানা
পরিমাণ মতো আটা থাকে এবং বড় এলাচ থাকে, তার সঙ্গে বড় এলাচ পেয়েছি আমি মুখে। এবং সেটা যদি আপনার বড় হয়, যেটা আমরা 50 কেজি 10 কেজি বা 5 কেজি সাইজের যখন হয়, তখন আমরা মিক্সি ব্যবহার করি। আর ছোটোর ক্ষেত্রে আমরা চিনি ব্যবহার করি, এবং সেটা ঘিতে ডিপ ফ্রাই করতে করতে ওটা আসে। আচ্ছা, এখন তাও ছানা বড়াটা একটু কড়া ধাতের, কিন্তু তাও আমরা রসটাকে পাতলা করেছি। মানে অরিজিনাল ছানা বড়া যেটা হতো আগে, যিনি পটল ওস্তাদ তৈরি করেছিলেন, তিনি ছানা বড়ার উপরে এতটাই রস মোটা থাকবে, মানে একদিন পর ওটাকে গায়ে চিনি জমতে থাকবে। আচ্ছা আচ্ছা। অত মিষ্টি এখন সবাই একটু ডায়েট কন্ট্রোল মিষ্টিটা প্রেফার করে না। তাও মিষ্টিখানা কিন্তু বেশ চড়া, মানে আগের থেকেও বেশি চড়া, বেশি চড়া ছিল। আচ্ছা, মানে গায়ে জাস্ট ক্রিস্টাল হয়ে যেত চিনি। বুঝতে পেরেছি। আপনি বলেন যে 5 কেজি 10 কেজি মানে এক পিস ছানা বড়ার ওজন? আচ্ছা, এখনো বানান ওই রকম? এরকম বানানো হয়। আচ্ছা, বহরমপুর শহরে বা মুর্শিদাবাদ জেলায় যে কোনো ভিআইপি যদি আসেন, তাদের অতিথি আপ্যায়ন হিসেবে ছানা বড়া আমরা গিফট করে থাকি। আচ্ছা আচ্ছা। আনন্দ সুইটসের মিষ্টির কারখানায় চলে এলাম। কয়েকজন কারিগর এখানে আরও কিছু মিষ্টি তৈরি করছিলেন, যদিও সেদিনের মতো মিষ্টি তৈরির কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। একটা বেশ সুন্দর রোল টাইপের মিষ্টি দেখলাম, যেটা খোয়া ক্ষীর এবং ঘি দিয়ে তৈরি হয়েছে। আর এখানে দেখলাম যে এই বোঁদে এবং মিহিদানা দিয়ে লাড্ডু তৈরি হবে। এই যে ঝুড়ি পাতা দই, তার আগে এটা লেয়ারটা কিসের লেয়ার? এটা ক্ষীরের লেয়ার থাকে। আচ্ছা, ক্ষীরটা দেওয়া হয় এই কারণে যাতে যেটুকু গ্যাপ আছে সেটুকু গ্যাপ দিয়ে ভরে যায়। আচ্ছা আচ্ছা। এই ঝুড়িগুলো যখন দেখলাম ওখানে রাখা আছে, এই ঝুড়িগুলো একটুখানি অন্যরকম টাইপের ঝুড়ি, মানে এর গ্যাপিংটা কম, এবং এই ঝুড়ি বাঁধার অনেক নিয়ম আছে। আচ্ছা, যেমন এটা বাঁশ, যেটা কচি বাঁশ থাকবে, সেই বাঁশকে কেটে নিয়ে এসে আগে শুকাতে হবে। আচ্ছা, তারপরে জলে ভিজাতে হবে, তারপরে কঞ্চি বার করবে, সেটাকে আবার রোদে শুকাবে, আবার জলে ভিজিয়ে তারপরে ঝুড়ি বানাবে, দিয়ে আবার রোদে শুকাতে হবে। আচ্ছা, মানে যে কোনো ঝুড়ি দিয়ে হবে না ব্যাপারটা, বুঝতে পেরেছি। আর এই যে ক্ষীরটা, ওটা খোয়া ক্ষীর? খোয়া ক্ষীর থাকে। আচ্ছা আচ্ছা। কিন্তু খোয়া ক্ষীর থাকলেও এটা আমাদের প্রেজেন্ট এমন জিনিস থাকে যে দুধ পড়লেও, এটা দইয়ে যখন দুধটা আমরা দই পাতি যখন দই মিশাতে হয়, ক্ষীরের মধ্যে দুধ পড়লে সঙ্গে সঙ্গে দইটা কেটে যায়। হ্যাঁ, আমি সেটাই ভাবছি। কিন্তু এটাতে কাটবে না, প্রিপারেশনটা ক্ষীরের অ্যাপ্রোক্সিমেট। সেটা আপনাদের কোনো কিছু মেথড আছে? হ্যাঁ, সেটা আমি জানতে চাইছি না, যেটা যাই হোক সেটা আপনাদের নিজস্ব প্রসেস। ঝুড়ি পাতা দই এখানে মানে প্রথম কারা চালু করেছিলেন জানেন? ঝুড়ি পাতা দই মুর্শিদাবাদে চালু হয়। এখানে একটা গ্রাম ছিল একটু বহরমপুর থেকে একটু ইন্টেরিয়ারে, হ্যাঁ, সেই গ্রামে প্রথম ঝুড়ি পাতা দই শুরু করে। আচ্ছা, বাবা সেখানে দেখতে পায় যে ঝুড়ি এরকম হচ্ছে, আচ্ছা, এবং সেটা লিক করছে। তখন বাবা ওটাকে একটু মডিফাই করে, ঝুড়িতে একটু ফিরে মডিফাই করে তখন এইভাবে করা হয়। মানে আপনাদেরও অবদান যথেষ্টই আছে আনন্দ সুইটসের। ঠিক আছে, থ্যাংক ইউ। ঝুড়ি পাতা দই অল্প একটুখানি টেস্ট করব। 260 টাকা কেজি। দইটা দেখুন, এই যে ভেতরের অংশটা সেটা সাদা, আর ওপরের অংশটা একটু হলুদ রং। সমজিৎবাবু একটু বলবেন এই হলুদ কালারটা কিসের থেকে আসে? এই হলুদ রংটা আসে হচ্ছে দুধের যে ন্যাচারাল ফ্যাটটা থাকে, সেই ফ্যাটটা উপরে উঠে আসে দই জমার কারণে। দই দুই রকমের হয়, একটা হিট দই হয়, একটা ঝাপ দই হয়। আমাদের একটা হিট দই। হিট দইয়ে সরটা উপরে উঠে আসে, ক্রিমটা উপরে উঠে আসে। টক মিষ্টি স্বাদ আছে একটা, হ্যাঁ, বেশ সুন্দর। সাওয়ার ভাব লাগবে। হ্যাঁ, প্রথমে ওই সাওয়ার ভাবটা, তারপরে মিষ্টি মিষ্টি ভাবটা। দইটা বেশ ক্রিমি। এটা জমানোর জন্য কি ডালডা ওই জাতীয় কিছু ব্যবহার করা হয়? কিছু ব্যবহার করা হয় না। আচ্ছা, 260 টাকা করে কেজি। এটা প্রায় দুধের অর্ধেক হয়ে যায় যদি মানে ন্যাচারাল প্রসেসেই করা হয় আর কি। আমি সেটাই জানতে চাইছিলাম। যদি 10 কেজি দুধ হয়, খুব বেশি হার্ডলি 4 থেকে 4.5 কেজি দই নামবে। ঘন করা হয়, প্রচণ্ড পরিমাণে ঘন করা হয়। হয়েছে, মানে কোনো ডালডা ওই ধরনের কিছু ব্যবহার করা হয় না। টক মিষ্টি স্বাদের দই বেশ সুন্দর লেগেছে আমার। মিষ্টি মুখের কাজ সম্পন্ন করে আমার গাড়ি বহরমপুরের ব্যস্ত রাস্তা দিয়ে এগিয়ে চলল মধ্যাহ্ন ভোজের উদ্দেশ্যে। আমরা বহরমপুরে এসে প্রথমে মিষ্টি দিয়ে শুরু করলাম। এইবারে আমরা বাঙালি খাবার খেতে যাচ্ছি। বহরমপুর বাস স্ট্যান্ড এরিয়ার কাছে আদি ঢাকা হিন্দু হোটেলে যাব, এমনটা প্ল্যান করেছি। পুরনো পাইস হোটেল, যেটুকু খোঁজখবর নিয়েছিলাম, আশা করি ভিডিও অ্যালাউ হবে। আদি ঢাকা হিন্দু হোটেল বহরমপুরের প্রাচীন খাদ্য প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি, এমনটা জেনেছিলাম। এই হোটেল বহরমপুরের রানীবাগান এলাকায় বাস স্ট্যান্ডের খুব কাছে অবস্থিত। আমরা পৌঁছে গেলাম আদি ঢাকা হিন্দু হোটেল। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যেতে হবে, আর এই সিঁড়ির পাশের দেওয়ালে লেখা আছে ওপরে আসুন। চলুন যাওয়া যাক আদি ঢাকা হিন্দু হোটেলে বাঙালি খাওয়া দাওয়া খাওয়ার জন্য। এই হোটেলের বসবার ব্যবস্থাটা আধুনিক, এয়ার কন্ডিশন এবং একদম ঝকঝকে। আমরা যখন গেছিলাম তখন মানুষজনের ভালো ভিড় ছিল। আমাদের জন্য হোটেলের কর্তৃপক্ষ এবং হোটেলের স্টাফেরা সেদিনকে যা যা মাছ মাংস হোটেলে রান্না হয়েছিল সব কিছু সাজিয়ে আমাদের সামনে তুলে ধরলেন। এখানকার স্টাফেদের এবং এখানকার কর্তৃপক্ষের ব্যবহার খুবই ভালো বলে আমার মনে হলো। প্রচুর পরিমাণে মাছ মাংসের আইটেম ছিল, আর ছিল এই রাজকীয় দেখতে থালিটা। আসুন এবারে দামগুলো একটু জেনে নিই। এটা কি আছে? কাতলা ভাপা 120 টাকা দাম। কাতলা ভাপা সরষে দিয়ে? সরষে দিয়ে। এটি কাতলা কালিয়া? এটা কাতলা কালিয়া। কত দাম? 120 টাকা।
আচ্ছা, এদিকে পাবদা, এই পাবদা মাছ, সর্ষে পাবদা, সর্ষে পাবদা 60 টাকা দাম। 60 টাকা এক প্লেট, প্লেট ও প্লেট মানে 2 পিস, 3 পিস। 3 পিস। আচ্ছা, এটা পাশে ওই চারাপোনা, এটা ও চারাপোনা। সর্ষে চারাপোনা 50 টাকা দাম। সর্ষে চারাপোনা 50 টাকা। হ্যাঁ, এটা এটা সর্ষে সরপুটি হচ্ছে 50। আচ্ছা, ওটা আপনার কাঁচা কলা পেঁপে দিয়ে ঝোল আছে, পাতলা ঝোল। চারাপোনা চারাপোনা, হ্যাঁ, ওটা 60 টাকা। 60 টাকা। এদিকে চুনো মাছ, ওটা চুনো মাছ, খয়রা মাছ আছে সর্ষে দিয়ে, ওটা 50 টাকা। আচ্ছা, মানে এটা মৌরলা নয়, খয়রা। হ্যাঁ, খয়রা। আচ্ছা, আর এদিকে মুরগির ঝোল, চিকেন আছে আপনার 2 পিস 60 টাকা। আচ্ছা, আর মটন, মাটন 2 পিস হাফ প্লেট 160 টাকা। আচ্ছা, চিংড়ি, চিংড়ি আপনার 90 টাকা প্লেট, 2 পিস থাকে। 2 পিস। আচ্ছা, আর ইলিশ, ইলিশ মাছ 250 টাকা পিস। আচ্ছা, আর এই যে থালিটা, এই থালিটার দাম কত? এটার দাম 100 টাকা। আচ্ছা, মানে সব কিছু থাকবে থালি? হ্যাঁ, এটা সব কিছু থাকবে। এই 100 টাকা থালির নিচে আর কোনো থালি আছে নাকি? আছে। কত টাকা দাম সেটা? 50। সেটাই কি কি থাকবে না এটা যেগুলো আছে? ওটার মধ্যে একটা 2 রকম ভাজা থাকবে, ডাল থাকবে, সবজি থাকবে, আর রাইস। আচ্ছা, মানে নর্মাল, এটার মতো এরকম রাজকীয় টাইপের নয়? না। আচ্ছা, আগে আপনাদের এখানে পদ্ম পাতা দেওয়া হতো না? হ্যাঁ, এখন আর হয় না? আসছে না। আচ্ছা, 100 টাকার এই রাজকীয় থালির পাশাপাশি একটা 50 টাকার সাধারণ থালিও ছিল। আমি এই 50 টাকার থালিটাই অর্ডার করেছিলাম। ভাত, ডাল, মোচার ঘন্ট, আলু ভাজা, পাঁপড় ভাজা, লেবু এবং পেঁয়াজ। থালির সাথে আলাদা করে কাতলা মাছের কালিয়া নিয়েছি। খাসি খেতেই হবে। হাফ প্লেট খাসির মাংস 2 পিস থাকে। সর্ষে দিয়ে কাতলা মাছের ভাপা, এইটা রবির জন্য, এটা আমি খাবো না। শুরু করা যাক, জোরসে খিদে পেয়েছে। মুগের ডাল আছে, সবজি দেওয়া আছে তার মধ্যে, হালকা গাজর এই সমস্ত। তো এই মুগের ডাল ঢেলে একটু এই পাঁপড় ভেঙে তার সাথে একটু এই ঝুড়ি আলু ভাজা নিয়ে ডালের স্বাদ ঠিকঠাক, মানে অতিরিক্ত রাজকীয় টাইপ নয়, রোজের খাবার মতো মুগের ডাল। তবে আমার স্বাদ অনুযায়ী একটু নোনতা মনে হয়েছে। মোচার ঘন্ট আছে এখানে, ডুমো ডুমো করে কাটা আলু এবং চিনে বাদাম আছে। মোচার ঘন্টটার বেশ স্বাদ আছে, হালকা মিষ্টি মিষ্টি। এর মধ্যে ছোলা বাদাম অর্থাৎ চীনা বাদাম 2 আছে। রোজের খাবার মতো তরকারি। ডালটা শুধু আমার একটু নোনতা লেগেছে, নাহলে ডালের স্বাদটা ভালো ছিল। মোচার ঘন্টটা বেশ সুন্দর খেতে। কাতলা মাছের কালিয়া, মাছটা একটু খড়িয়ে ভাজা, মানে বেশ একটু খড়িয়ে ভাজা, আর এই ঝোলটা পাতলা ঝোল, একটুখানি ঢেলে নেওয়া যাক। মাছটা বেশ পাকা বড় মাছ ছিল। মাছ যেরকম বললাম যে মাছটা কিন্তু বেশ একটু খড়িয়ে ভাজা। ঝোলের স্বাদ ঠিকই আছে। ওভারঅল যদি বলি ডিসেন্ট। পাকা বড় কাতলা ছিল, ভালো লেগেছে। ওকে ইসের এক ধাপ ওপরে, ডিসেন্ট টেস্ট। ফাইনালি স্টার অ্যাট্রাকশন অফ দ্য শো, মাটন কারি। ঝোলটা কিন্তু বেশ থকথকে, হাফ পোর্শানে 2 পিস থাকে। মাংসের পিস বেশ ঠিকঠাক সাইজের পিস, এই যে ভালোই সিদ্ধ হয়েছে। এরকম গোলাপি খাসির মাংস, মিটের কোয়ালিটি ঠিকঠাক লেগেছে আমার। মাংসটার টেস্ট আছে, একটা দুটো বাইট আছে, সেইটা এই মাংসটা খাওয়ার এক্সপিরিয়েন্সটাকে ভালো করেছে। তবে ঝোলের স্বাদটা আরও একটু ভালো হতে পারতো বলে আমার মনে হয়েছে। ভালো খেতে, সব কটা খাবারই রোজের খাবার মতো, খেতে মুখে ভালো লাগার মতো। ভেতরে ভালো জিনিস আছে। ওহো, টানতেই বেরিয়ে হলো একেবারে। একটা হিন্দি চ্যানেল আছে, চ্যানেলটার নাম টিকিট টু এক্সপ্লোর, জম্মুর চ্যানেল। আপনারা দেখেন কিনা আমি জানি না। শৈলেশ কাবু সেই চ্যানেলের ওনার। উনি এই নলিহারের ভেতরের যে মজ্জাটা সেটাকে নাম দিয়েছেন কার্তুজ। তো এইখানের যে নলিহারটা ছিল তার ভেতরে যে মজ্জাটা বেশ কার্তুজ টাইপেরই ছিল। অল ইন অল যদি বলতে হয় তাহলে আদি ঢাকা হিন্দু হোটেলের খাবার আজকে যেমন আমি খেলাম,
আমার ডিসেন্ট কোয়ালিটির বলে মনে হয়েছে। দ্যাটস ইট, রোজের খাবার মতো পেট ভরানো স্বাদ। মাছের সাইজ বলো, হ্যাঁ আমি সর্ষে একদম ছেড়ে দিয়েছি, আমি খাচ্ছি, আস্তে আস্তে খাসিও ছেড়ে দেবো আমি। আর আমি সব খাবো। আদার যে পুরো পিসটা হয় গোল, ওটা থেকে মনে হয় মাঝখান দিয়ে পুরোটা কাটা, ওই জন্য এইভাবে লম্বা লম্বা মনে হচ্ছে। তোমার ডাল বা কোনো কিছু নুন লেগেছে? মোচার সবজিটাই লেগেছে। হ্যাঁ, আমার আবার ডালটা লেগেছে। তবে এমনি রোজের খাবার মতো ঠিকঠাক খায়, রোজের খাবারের জন্য ঠিক আছে। আচ্ছা, এই আদি ঢাকা হিন্দু হোটেলের কতদিন বয়স হলো? 65 ইয়ার্স অ্যাভাব। আচ্ছা, মানে 1960 সাল ওই সময় চালু হয়েছে। 1960 সালে করেছিলেন আমার ঠাকুরদা আচ্ছা হরেন্দ্রচন্দ্র সাহা। আচ্ছা, আর ঠাকুমা মিলে দুজনের প্রচেষ্টায় এই ঢাকা হোটেল, আচ্ছা আদি ঢাকা হিন্দু হোটেল। আচ্ছা, আদত বাড়ি কি ঢাকায় ছিল নাকি? আগে হ্যাঁ, ওটা বাংলাদেশ থেকে বিলং করতো। আচ্ছা, ওই জন্যই। তারপর থেকে ওনারা এখানে চলে আসেন। আমার আচ্ছা। তারপরে তার হাল ধরেন আমার বাবা বকুল সাহা। আচ্ছা এই মুহূর্তে নেই, একটু কাজে বেরিয়েছে। আচ্ছা, আমি আপাতত আছি। আপনার নামটা জানাবো? দীপাঞ্জন সাহা। আচ্ছা, আপনি হচ্ছেন থার্ড জেনারেশন? হ্যাঁ, বলতে পারেন। আচ্ছা, এই দোকানের টাইমিংটা একটু বলুন না আমাকে। সকাল 9টা 9:30 থেকে মোটামুটি পাওয়া যাবে, আচ্ছা রাত্রি 11:30 অবধি। আচ্ছা বাজার থেকে রেগুলার প্রত্যেক দিন জিনিস কালেক্ট করা হয়, কাঁচামাল। তারপর আমাদের রান্নায় কোনো জিনিসের ফিক্সড রেট নেই। আচ্ছা মাছগুলো প্রত্যেক দিন আচ্ছা। আমরা কিনি, মানে যেরকম বাজার দর অনুযায়ী বাজার সেরকম দর অনুযায়ী অনুযায়ী হয়। রেগুলার চেঞ্জ ওয়াইজ হয়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ টাইম দেওয়ার জন্য। আপনি থ্যাংক ভালো ইউ। থাকবেন। হ্যাঁ, নিশ্চয়ই ভালো থাকবেন। মুর্শিদাবাদ খাদ্য সফরের দ্বিতীয় এপিসোড আসবে সেপ্টেম্বর মাসের 6 তারিখে। আজকের এই প্রথম এপিসোড কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিও লাইক করবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।